لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র হজ উপলক্ষে সময়ের বিশেষ প্রোগ্রাম আল হাজ্জুল মাবরুরে আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি মুফতি আবদুল্লাহ তামিম। আজ আলোচনা করব হজ যাত্রায় মক্কায় পৌঁছে কি করবেন এই বিষয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতি বছর বাংলাদেশ থেকে লাখ লাখ মুসলিম হজ করতে যান। সারা বিশ্ব থেকে ২০ লাখেরও অধিক মানুষ হজ করতে আসেন, যেখানে যে কেউ সঠিক গাইডলাইন মেনে না চললে হারিয়ে যেতে পারেন। হজের বিধিবিধান সঠিকভাবে আদায় না করলে সমস্যা হতে পারে হজ ও উমরা আদায়ে। সাধারণত বাংলাদেশ থেকে যারা যান তারা সবাই হজ ও উমরা একসঙ্গে পালন করতে যান। হজের আগে সময় থাকলে উমরা করেন, নয়তো হজের পরে উমরা করেন। যে উদ্দেশ্যেই যান না কেন, হজের সফর শুরু থেকেই বেশ কিছু জিনিস জেনে রাখতে হয়। সফরের শুরুতে যা করবেন। হজ বা উমরা করতে ইচ্ছুকদের ঢাকা বিমানবন্দর থেকে ইহরামের নিয়ত করে রাখা ভালো, কারণ জেদ্দা পৌঁছানোর আগেই মিকাত তথা ইহরাম বাঁধার স্থান রয়েছে। প্রায় সবগুলো হজ ফ্লাইটে মিকাতের সীমানা পার হওয়ার সময় ইহরামের নিয়ত করার কথা বলা হয়, কিন্তু ওই সময় অনেকে ভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন, আবার কেউ কেউ ঘুমিয়ে পড়েন। আর বিনা ইহরামে মিকাত পার হলে এর জন্য দম বা কাফারা দিতে হয়, নয়তো গুনাহ হবে। তাই বিমানে ওঠার আগে ইহরাম বেঁধে নিয়ত করা ভালো। তবে যদি হজযাত্রী জানতে পারেন যে সৌদি আরবে তার প্রথম গন্তব্য মদিনায়, তাহলে ঢাকা বিমানবন্দর থেকে ইহরাম বাঁধতে হবে না। যখন মদিনা থেকে মক্কায় যাবেন তখন ইহরাম বাঁধতে হবে। সৌদিতে পৌঁছার পর যা করবেন। সৌদি আরবের বিমানবন্দরে অবতরণের পর সেখানে প্রয়োজনীয় কাজ শেষ করতে হবে। এই সময়ে ধৈর্যের পরিচয় দিতে হবে, কোনো কিছুতে ধৈর্য হারা হওয়া যাবে না। প্রয়োজনীয় কাজ শেষে মুআল্লিমের পক্ষ থেকে হজযাত্রীদের গ্রহণ করা হবে। এ সময় আরবিতে লেখা মুআল্লিমের নম্বর সহ কবজিবন্দি বেল্ট দেয়া হবে, তা হাতে পরে নিতে হবে। পাশাপাশি বাংলাদেশ সরকারের দেয়া পরিচয়পত্র, যাতে পিলিগ্রিম নম্বর, নাম, ট্রাভেল এজেন্টের নাম ইত্যাদি থাকবে, তা গলায় ঝুলিয়ে রাখতে হবে। এরপর হজযাত্রীরা মক্কায় যে বাড়িতে থাকবেন, মুআল্লিমের গাড়ি তাদের জেদ্দা থেকে সেখানে নামিয়ে দেবেন। জেদ্দা থেকে মক্কায় পৌঁছাতে ২ ঘন্টা সময় লাগে। এই সময় বেশি বেশি তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়া উত্তম। উমরার ক্ষেত্রে তালবিয়া শুরু করতে হয় ইহরামের নিয়ত করার সময় থেকে, শেষ করতে হয় বাইতুল্লাহর তাওয়াফ শুরু করার সময়ে। আর হজের ক্ষেত্রে ইহরামের নিয়ত করার সময় থেকে ১০ জিলহজ বড় জামরার কঙ্কর নিক্ষেপের পূর্ব মুহূর্ত পর্যন্ত তালবিয়া পড়তে হয়। মক্কায় পৌঁছার পর যা করবেন। পবিত্র মক্কা শহরে পৌঁছার পর আপনি এই দোয়া পড়বেন: হে আল্লাহ, আমাকে এই পবিত্র শহরে ঈমান, নিরাপত্তা ও মঙ্গল সহকারে পৌঁছে দিন, নিরাপদে থাকার তৌফিক দিন, এই নগরীর সম্মান ও আদব রক্ষা করার তৌফিক দান করুন। হারিয়ে না যেতে যা করবেন। হারিয়ে যাওয়া ঠেকাতে মক্কায় যাওয়ার আগেই মানুষ কি কি কারণে হারিয়ে যায় তা চিহ্নিত করুন, তাহলে হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতির শিকার হতে হবে না। ভিড়ের কারণে তাওয়াফ সাই করতে গিয়ে হজ ও উমরা যাত্রী বেশি হারিয়ে যান, তাই সঙ্গীর সঙ্গে আগে কথা বলে নিন। হারিয়ে গেলে কোথায় অপেক্ষা করতে হবে, যেমন তাওয়াফ শেষ করে কোথায় নামাজ আদায় করবেন তা চিনিয়ে দিন। আবার সাই করতে গিয়ে সাফা বা মারওয়া পাহাড়ের অপেক্ষা করতে পারেন। মনে রাখতে হবে, মসজিদে হারামের ৭৯ নম্বর বাদশাহ ফাহাদ প্রবেশ গেটে সবসময় ভিড় বেশি থাকে, সুতরাং এই গেট ছাড়াও আশেপাশের অন্যান্য গেটগুলো ব্যবহার করতে পারেন। হোটেলের ঠিকানা বা হোটেলের কার্ড কাছে রাখুন। সঙ্গী বা গ্রুপ লিডার বা মুআল্লিমের ফোন নম্বর সংগ্রহ করে রাখুন।
মনে রাখতে হবে, হারিয়ে যাওয়া হজযাত্রীদের পথ চিনিয়ে দেওয়ার ক্ষেত্রে মক্কা মদিনার সবাই হেল্পফুল। মক্কায় অবস্থানকারী স্থানীয় প্রবাসী সৌদি নিরাপত্তা কর্মীদের সহায়তা নিতে পারেন। যে কাউকে বললেই পথ চিনিয়ে দিবে। আর কিছু বলতে না পারলেও শুধু বাংলাদেশ বাংলাদেশ বললেও তাকে মক্কার ইব্রাহিম খলিল রোডে বাংলাদেশ হজ অফিস কিংবা মদিনার কিং ফাহাদ 21 নম্বর গেটের কাছে বাংলাদেশ হজ অফিসে পৌঁছে দেওয়ার লোকের অভাব হবে না। সেখানে গেলে অফিসের আইটি বিভাগ তার পরিচয় বের করে ঠিকানা মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হারিয়ে গেলেও নির্দিষ্ট স্থানে অপেক্ষা করুন, কারণ যেখান থেকে হারিয়ে গেছেন সেখান থেকে আপনাকে খুঁজে পেতে অন্যদের সুবিধা হবে। প্রিয় দর্শক শ্রোতা, হাজিদের হজের প্রস্তুতির বিষয়ে সৌদি আরব থেকে সেখানকার অবস্থা জানাচ্ছেন সময় সংবাদের সৌদি প্রতিনিধি আরিফুর রহমান। পবিত্র হজ নিয়ে সময়ের বিশেষ অনুষ্ঠান আল হাজ্জুল মাবরুর নিয়ে সৌদি আরব থেকে আমি আরিফুর রহমান। আজকের বিষয়, সৌদি আরবে পবিত্র হজে এসে আপনারা কি করবেন। শুরুতে জানিয়ে রাখি, হজের প্রারম্ভিক প্রস্তুতি শেষ করে আপনারা যখন সৌদি আরবে এসে উপস্থিত হবেন, তখন শুরুতেই আপনাদের সৌদি আরবে পৌঁছেই পবিত্র ওমরা পালন করতে হবে। এক্ষেত্রে যারা সরাসরি জেদ্দা হয়ে মক্কায় প্রবেশ করবেন, তারা এহরাম পরিহিত অবস্থায় সৌদি আরবে আসবেন এবং শুরুতে আপনাদের যে বাসস্থান সেখানে গিয়ে একটু বিশ্রাম নিয়ে সরাসরি ওমরা পালন করবেন। ওমরা শেষ করে আপনারা আপনাদের স্বাভাবিক যে পোশাক সেটি পরিধান করতে পারবেন। তবে বলা বাহুল্য, যারা মদিনা হয়ে আসবেন তাদের প্রথমেই ইহরামের কাপড় পরিহিত অবস্থায় আসতে হবে না, কারণ ইহরাম আপনি তখনই পরবেন যখনই আপনি মক্কা অথবা মিকাত অতিক্রম করবেন, এবং মিকাত অতিক্রম করার সময় আপনাকে হজের যে তালবিয়া অর্থাৎ হজের যে নিয়ত সেটি কিন্তু সম্পূর্ণ করতে হবে। আপনি মুখে উচ্চারণ করবেন হজের যে নিয়ত সেটি, এবং শুরুতে যেহেতু আপনি ওমরা পালন করবেন, ওমরা পালন শেষ করে আপনাকে অপেক্ষা করতে হবে হজের পূর্ব মুহূর্ত পর্যন্ত। অর্থাৎ যেই তারিখে হজের সার্বিক কার্যক্রম শুরু হবে সেই তারিখের আগ মুহূর্তে যদি আসেন তাহলে একরকম, অথবা আপনি দেখা যাচ্ছে বেশিরভাগ সময় বাংলাদেশ থেকে হাতে সময় নিয়ে আসা হয়, যেমন 10 থেকে 15 দিন আগে যারা আসবেন তারা কিন্তু শুরুতে এসেই মক্কায় ওমরা পালন শেষ করবেন, এবং ওমরা পালন শেষ করে তারা তাদের স্বাভাবিক যে পোশাক সেটি পরিধান করবেন, এবং হজের যে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে সেই আনুষ্ঠানিকতার পূর্বে আবারও হজের নিয়ত করে আপনাদের এহরাম পরিধান করতে হবে। এছাড়া আপনি আসলে মক্কায় আসার পর যে বিষয়গুলো আপনাকে নজর রাখতে হবে, অর্থাৎ এখানে আপনার যে বাসস্থান সেই বাসস্থানের যে লোকেশন এটি আপনি চিহ্নিত করে রাখবেন, কারণ অসংখ্য বাড়ি এখানে আছে এবং অসংখ্য গলি এখানে আছে। আপনি যেই গলিতে থাকবেন সেটি যদি আপনার মনে না থাকে তাহলে আপনাকে বিভ্রান্তিতে পড়তে হবে, এবং আপনাকে অনেক সহযোগিতা করার জন্য অনেকে থাকলেও আপনি যদি নিজ থেকে নিজের যে ঠিকানা সেটি যদি চিহ্নিত করে রাখেন তবে আপনার জন্য সহজ হবে। এর বাহিরেও আপনাকে যে কাজগুলো করতে হবে, অর্থাৎ এইখানকার যে আবহাওয়া সেই আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের বাংলাদেশে এখন বর্তমান সময়ে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা থেকে সৌদি আরবের তাপমাত্রা এখনও বলা চলে অনেক বেশি, যার কারণে আপনার বিভিন্ন সময় শারীরিক কোনো সমস্যা যদি অনুভব করেন তাহলে সাথে সাথেই আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করে এবং প্রয়োজনীয় ওষুধপত্র গ্রহণ করতে পারবেন। আপনার সার্বিক যেই হজের প্রস্তুতি সেটি সুন্দরভাবে সমাধা হবে যদি আপনি ওমরাটা শেষ করার পরে পরবর্তী কার্যক্রমের জন্য আগে থেকে একটু মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেন। আজকের পর্বে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। হাজিদের প্রস্তুতির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সৌদি প্রতিনিধি আরিফুর রহমান। আগামী পর্বে জানবেন হজের যে স্থানগুলোতে দোয়া কবুল হয় এ বিষয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।